হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে গিলা মেটে যে হয় মানে স্টমাক মেটে, তো ওইটা আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। জানি এটা সিম্পল একটা রান্না, সবাই জানো, তাও আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তারপরে তেলটা গরম হয়ে এলে তারপরে দিয়েছিলাম তেজপাতা, তারপরে দিয়েছিলাম সাদা জিরে। জানো এটা একটা নর্মালি রান্না, তবু আমার ইচ্ছা হলো দিতে ভিডিও করে, তাই দিচ্ছি। এখানে আমি 4-5টা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। যেরকম আর কি হয় ঘরে সাধারণ একটা রান্না, তো ওরকমই মনে হলো তাই ভিডিও করে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে। পেঁয়াজটা আবার লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আমি যদিও নুনটা অল্প দিয়েছিলাম তখন, কেননা আমি না ঠিক নুনের পরিমাপটা ঠিক বুঝতে পারি না, দিয়েছিলাম কিন্তু পরে আমি আবার নুন অ্যাড করেছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ। যার যেরকম পরিমাণ মতো তোমরা হলুদ খাও সেই পরিমাণ মতো হলুদ তোমরা দিয়ে দেবে। আমি আবারও কিছুটা হলুদ দিলাম বেশি করে, যাতে করে একটুখানি কালারটা ভালো আসে, তো সেই জন্য ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আবার হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, সাদা জিরে, যেরকম আর কি মাংস যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই। তো এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো অনেকটাই লাল লাল করে ভেজেছিলাম, দিয়ে তারপরে এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। যতটা পেস্ট করেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কেননা এই গিলা স্টমাক মেটে রান্নাটায় না আমি আলু দিইনি। এবার আলু না দিলে না জিনিসটা, মানে আলু দিলে জিনিসটা কীরকম একটা টেস্টটা যেন অন্যরকম হয়ে যায়, আমার ভালো লাগে না, তাই জন্য আমি দিইনি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ছোটো ছোটো করে আলু কেটে দিতে পারো। আর একটু বেশি করে মানে মশলাটা করেছিলাম এই কারণেই যাতে একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসে, তো সেই জন্য। আর মশলাটা দিয়ে না কিছুক্ষণ মানে কষতে হবে। আর আমার মনে হলো কি যে কালারটা ঠিকঠাক আসেনি, আমি সেই জন্য আরও হলুদ অ্যাড করেছিলাম, তো একটু কালচে কালচে টাইপের কালার চলে এসেছিলো। তারপরে এই যে আমি দেখাচ্ছি তুলে, মানে তেলটা আর কি হালকা ছেড়ে ছেড়ে দেবে। দেখো হালকা হালকা তেলটা ছেড়ে দিয়েছে, দেখো কালারটা দেখো এবারে মোটামুটি ঠিকঠাক চলে এসছে। এবার কি বলো তো, জিনিসটা না যেহেতু পুরো কষা, কোনো রকম জল অ্যাড হবে না, তো পুরো একদম মানে কালচে টাইপের হয়ে যাবে জিনিসটা আর কি, তেল তেলে টাইপের হবে কালচে। এটাতে কোনো আমি জল অ্যাড করবো না। এবার আমি গিলে মেটেগুলো দিয়ে দেবো, স্টমাক আছে এগুলো সব দিয়ে দেবো আমি এখানে। যতদূর সম্ভব এটা মনে হয় 1 কেজি করে আনা, আমার ঠিক অতটা মনে পড়ছে না, তো এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে এবার আমি নেড়ে দেবো, যেরকম নর্মালি যেমন হয় মশলাটা দিয়ে এরকম পুরো ভালো করে নেড়ে নেবো। নর্মাল যেমন আমরা চিকেন রান্না করি পুরো সেম ওই রকমই প্রসেসর, ঠিক আছে, সেম ওই রকমই। দেখো অনেকটা কষতে 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 অনেকটা তেলও ছেড়ে দিয়েছে, ওটাতে না কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজনই হয় না, ও নিজের তেল জলে ও পুরো রান্নাটা হয়ে যায়। ওরকম জল অ্যাড করলে না জিনিসটার স্বাদটা নষ্ট হয়ে যায়। কোনো রকমই রান্নাটাতে আমার মতে তোমরা জল অ্যাড করোই না, ঠিক আছে। আমি তো এখানে জল 1 ফোঁটাও জল দিইনি, পুরো ওই ইয়েতেই হালকা, মানে এখন তো একটুখানি হাই ফ্লেমে করেছি, তারপরে লো ফ্লেম করে দিয়েছিলাম, যেটা আর আমি তুলিনি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো কষতে কষতে জিনিসটা একটু কালচে কালচে ভাব চলে এসছে, তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো এই যে এটাই ফাইনাল লুক, আমি আর কোনো কিছুই করিনি। যাই হোক, এতটাই, টাটা।